হাই এভরিওয়ান, ট্রেড সন্ধান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজ নিফটি ফিফটিতে মানে 13 তারিখে আমি দুটো ট্রেড নিয়েছিলাম এবং দুটো ট্রেডের মধ্যেই দুটোই লস। তবে এখানে প্রবলেম হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি তিনটের সময় মানে তিনটের কাছাকাছি সময় আমি ট্রেড নিই না। আমি ট্রেড নিলে হয় 10টার পরে ট্রেড নিই এবং 12টার আগে, আর না হলে 1টা বা 1:30টার পরে ট্রেড নিই। তো সেক্ষেত্রে মোমেন্টাম থাকে মার্কেটে। বাট আজ হচ্ছে তিনটের কাছাকাছি ট্রেড নিয়ে প্রবলেম হয়েছিল, মানে ঠিকঠাক জায়গায় এন্ট্রি হয়েছিল, সবই ঠিক ছিল, আমার সেটআপও তৈরি হয়েছিল। বাট প্রবলেম হচ্ছে যে সেখানে মোমেন্টাম দেয়নি এবং আমার দুটোই স্টপ লস হিট করে দিয়েছে। আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস এক্সপ্লেন করব যে আমি কি উদ্দেশ্যে সেখানে ট্রেড নিয়েছি এবং কীরকম সেটআপে আমি অ্যাকচুয়ালি ট্রেড নিই। তো চলুন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে চলে যাই এবং সেখানে অল ডিটেলস শেয়ার করব। এবং তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি একটি লাইক করে দিতে ভুলবেন না। তো এখানে দেখুন আমি স্ক্রিনে চলে এলাম, এখানে 493 টাকা লস দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে আমি অর্ডার সেকশানে যাই, এখানে দেখুন আমি জাস্ট দুটোই আজ ট্রেড নিয়েছি, বেশি ট্রেড নিইনি, মানে ওভার ট্রেড করিনি। বাট প্রবলেম হচ্ছে যে দুটো ট্রেডেই দুটোই লস। আর এটা লসের কারণ হচ্ছে বিশেষ করে দেখুন আমি ট্রেড নিয়েছি তিনটের কাছাকাছি, এইটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। কারণ মার্কেটে তিনটের দিকে বেশিরভাগ ক্ষেত্রে মোমেন্টাম থাকে না। আর এখানেই আমি প্রবলেমটা করেছি, মানে আমার সেটআপও তৈরি হয়েছে, তারপর আমি ঠিকঠাক জায়গায় এন্ট্রি নিয়েছি, যে ক্যান্ডেলে এন্ট্রি নিয়ে সেটাও ঠিক আছে। বাট প্রবলেম হয়েছে যে মোমেন্টাম দেয়নি আর আমার এসএল হিট করে দিয়েছে। এখানে দেখুন আমি কোয়ান্টিটি কিন্তু কম কোয়ান্টিটিতেই ট্রেড নিয়েছি, তার কারণ হচ্ছে মার্কেটে রিস্ক প্রচুর ছিল। এই কারণের জন্য আমার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী 25 কোয়ান্টিটি এনাফ, মানে আমার যে রিস্কের পসিবিলিটি ছিল সেই অনুযায়ী আমি কিন্তু 25 কোয়ান্টিটি নিয়েছি। কারণ কোয়ান্টিটিটা ম্যাটার তখনই করবে যে আপনার দেখতে হবে যে ক্যান্ডেলে আপনি এন্ট্রি নেবেন সেই ক্যান্ডেলের যদি আপনি হাইতে এন্ট্রি নেন এখানে এবং আপনার যদি স্টপ লস লোতে থাকে তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এই ক্যান্ডেলটার মধ্যে অ্যাকচুয়ালি রিস্ক কত। তো অনেক ক্ষেত্রে কি হয় যে এইরকম ক্যান্ডেলে রিস্ক হয়তো থাকে এখান থেকে এত পর্যন্ত হয়তো 5 পয়েন্টের রিস্ক থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ক্যান্ডেল সেমই ক্যান্ডেল কিন্তু তার রিস্ক থাকে 10 পয়েন্ট। তো সেই হিসেবে আজকে আমার রিস্ক বড় ছিল, ওই কারণের জন্য আমি কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি যাতে রিস্কটা কমে যায়। তো এরপরে আমি আপনাদেরকে পুরো এক্সপ্লেন করব যে আমি কি কারণে ট্রেড নিয়েছি। এখানে দেখুন প্রথমে 2:54 দিকে ট্রেডে এন্ট্রি নিয়েছি, এইখানে হচ্ছে সি সাইডে। তো এখানে দেখুন 2:54 মানে এই ক্যান্ডেলটা, আমি বিশেষ করে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই যে বিগ ক্যান্ডেল ইনগালফিং ক্যান্ডেল, এটা ইনগালফিংও বলা যায় এবং একটা মারুবুজু টাইপের ক্যান্ডেলও বলা যায়, মানে হেলদি ক্যান্ডেল আর কি। এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং আমার যে প্রেডিকশান ছিল বা আমার যে সেটআপ অনুযায়ী এন্ট্রি নেওয়ার পর আমার স্টপ লস এখানে থাকে। আর আমার টার্গেট ছিল কিন্তু একটু বড়, কারণ আমার টার্গেট মোটামুটি এত দূর পর্যন্ত ছিল। তো মার্কেটে এখানে এন্ট্রি, এখানে স্টপ লস এবং আমার টার্গেট এত দূর ছিল। তবে টার্গেট হিট করলে একটা ভালোই কিন্তু ক্যাপচার করা যেত, বাট টার্গেট দেয়নি। এটা যদি মোটামুটি 10টার পর যদি এইরকম সেটআপ তৈরি হতো তাহলে হয়তো বা এই সেটআপটা টার্গেট হিট করে দিত। বাট প্রবলেম হয়েছে যে 3টের দিকে তৈরি হয়েছে, এই কারণের জন্য কোনো মোমেন্টাম দেয়নি এবং মার্কেট হচ্ছে অলরেডি প্রথম থেকে একটা ভালো মোমেন্টাম দিয়েই আসছে, এই কারণের জন্য মার্কেট কিন্তু শেষ ধাপে আর মোমেন্টাম দেয়নি। এখানে দেখুন এটা অ্যাকচুয়ালি কি প্যাটার্ন, এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। আপনারা জানেন যে ডাব্লু প্যাটার্ন যদি তৈরি হয় তো সেক্ষেত্রে ভালো মোমেন্টাম দেয়। এটা হচ্ছে এখানে একটা বটম, ফের এখানে মার্কেট গিয়েছে, এখান থেকে গিয়ে একটা পসিবিলিটি ছিল আপ সাইডে, বাট এটা মানে টার্গেট হিট না করে স্টপ লস হিট করে দিল। মার্কেটে এন্ট্রি নেওয়ার পর আমার একটা উম্মিদ ছিল যে আমি এখানে এক্সিট করব, বাট প্রবলেম যেটা হয়েছে এখানে এক্সিট যে করব আমি ক্যান্ডেলটা ক্লোজের জন্য অপেক্ষা করছিলাম। কারণ অনেক ক্ষেত্রে কি হয় মার্কেটে এখানে এন্ট্রি নেওয়ার পর অনেক ক্ষেত্রে যেটা করে যে মার্কেটে এই ক্যান্ডেলটা হয়তো নিচে গিয়ে কিছুটা নিচে যাওয়ার পর আবার রিকভারি করে উপর দিকে চলে যায়। তো সেক্ষেত্রে আমার পসিবিলিটি ছিল যে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর আমি ক্যান্ডেলটা ক্লোজের জন্য অপেক্ষা করব এবং আমার বিশেষ করে স্টপ লস ছিল এই পয়েন্টে। বাট হয়েছে কি যে এই ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল মানে তৈরি করেছে যে টোটালি এই ক্যান্ডেলটাকে ব্রেক করেও নিচে চলে এসেছে। এই কারণের জন্য আমাকে এক্সিট এখানে বাধ্য হয়ে করতে হলো, কারণ এর থেকে আমি বেশি রিস্ক নিতে চাইছিলাম না।
আর আমার অলরেডি স্টপ লস ছিল এই পয়েন্টে, তো সেই অনুযায়ী কিন্তু এর থেকে বেশিই লস হয়েছে। এখানে দেখুন যে আমি 90 টাকাতে এন্ট্রি নিয়েছি এবং আমার যে এসএল হিট হয়েছে সেটা হচ্ছে 78 টাকা। মানে এর থেকেও কিন্তু আমি আরও কম পয়েন্টে এক্সিট নেওয়ার কথা ছিল, বাট আমার ক্যান্ডেলটা ক্লোজের জন্য অপেক্ষা করেছিলাম এবং খুব বড় রেড ক্যান্ডেল তৈরি করে দিয়েছে। এবং তারপর যখন মার্কেটে আরেকবার উপরের দিকে আপমুভ দিয়েছে, এখানে আমি আবার রিএন্ট্রি নিয়েছিলাম। কারণ আমার যে রুলস হচ্ছে যে একটা সেটআপে আমি মিনিমাম দুবারই কিন্তু ট্রেড নেব। মানে একবার এখানে ট্রেড নিয়েছি, আমার স্টপ লস হিট হয়েছে, ফের এখানে আমি আরেকবার ট্রেড নিয়েছি রিএন্ট্রি, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমার রুলস। এবং এখানে এন্ট্রি নেওয়ার পর আমি কি করেছি, মানে এরপরে আমি কিন্তু ক্যান্ডেলটা ক্লোজের জন্য অপেক্ষা করিনি, আমি এখানে স্টপ লস দিয়েছিলাম এবং মার্কেটে এখানে স্টপ লস হিট করে দিয়েছিল। এখানে দেখুন আমি যদি এখানেও সেম ধরনের এইরকমই ক্যান্ডেলটা ক্লোজের জন্য অপেক্ষা করতাম তাহলে কিন্তু এত বড় লস হয়ে যেত। তো আমি এখানে এক্সিট করে নিয়েছি। এখানে দেখুন ফার্স্ট ট্রেডে যে এসএল এবং সেকেন্ড ট্রেডের এসএল কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। কারণ ফার্স্ট ট্রেডে আমি এন্ট্রি নিয়েছি 90 টাকায় এবং এক্সিট হয়েছে 78 টাকা। সেই অনুযায়ী যদি সেকেন্ড ট্রেডের কথা বলা যায় তাহলে 94 টাকায় এন্ট্রি নিয়ে 88 টাকায় কিন্তু আমি এক্সিট করেছি। মানে এখানে মোটামুটি 6 পয়েন্টের মতো মার্কেটকে দিয়েছি, ঠিক আছে? এবং এখানে যদি আপনি দেখতে যান তাহলে 12 পয়েন্টের মতো আমার কিন্তু চলে গেছে। তো ক্যান্ডেলটা ক্লোজের জন্য অপেক্ষা করাটা ঠিক না, পরবর্তীতে এটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবো, যাতে মানে যেখানে আমার এন্ট্রি এবং যেখানে আমার এসএল পয়েন্ট থাকবে সেখানে ফিক্স করব, কোনো ক্যান্ডেল ক্লোজের জন্য অপেক্ষা করে চলবে না। সেই রকম হলে আবার রিএন্ট্রি নেব। তো এইটাই হচ্ছে ভুল হয়ে গেছে, এই কারণের জন্য এখানে একটা বড় এসএল চলে গেছে, এখানে ছোট এসএল এক্সিট করে নিয়েছি, ঠিক আছে? এবং দুটো ট্রেডেই কিন্তু লস হলো, বিশেষ করে এই টাইমের জন্য। কারণ 3টের সময় এখানে মোমেন্টাম খুব বেশি দেয় না। হ্যাঁ, আপনি যদি ছোটোখাটো স্ক্যাল্পিং করেন তো সেক্ষেত্রে মোমেন্টাম দিয়েছে। এই যে ধরুন 3টার যে ক্যান্ডেল, এই তিনটার ক্যান্ডেলটা দেখুন কত বড়, এই ক্যান্ডেলটা দেখুন কত বড় মোমেন্টাম দিয়েছে। আপনি যদি ছোট স্ক্যাল্পিং করতেন তো এখানে হয়তো এন্ট্রি নিয়ে এখানে স্টপ লস, এখানে আপনার ইজিলি আপনি একটা বড় রকম মোমেন্টাম ক্যাপচার করতে পারতেন। কিন্তু আমি একেবারে কুইক স্ক্যাল্পিংটা করতে চাইনি, এই কারণের জন্য আমার টার্গেট বড় ছিল। তো সেক্ষেত্রে আমার স্টপ লসটা মোটামুটি ছিল, বাট স্টপ লস অনুযায়ী যে টার্গেট ছিল এটা কিন্তু অনেকটা বড়। যদি এখানে টার্গেট হিট করে দিত তাহলে কিন্তু একটা ভালো রকম ক্যাপচার হতো, বাট হয়নি, ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট টাইম বেটার করার চেষ্টা করব। এবং আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন, কারণ আমি ট্রেডিং জার্নিতে যা কিছু শিখেছি, এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ওকে, তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।